বিয়ার কথা শুই না বে তেলম করে রে আহারে সুন্দর বেলা রে বিয়ার কথা শুই না বেলা তেলম তেলম করে সব সবই নিয়া বেলা বিয়ার ঘরে যায় রে সব সখী নিয়া বেলা বিয়ার ঘরে যায় সব সখী নিয়া বেলা হেলিতে তুলিতে গো বেহুলা সখী সবাই মিলে মিলে যায় সব সখী নিয়া বেলা কমলের গুদা করে রে বেলা বিবকে যায় রে আহারে সুন্দর বেলা রে বেলা সুন্দর বকে যায় রে আহারে সুন্দর বেলা রে বেলা সমল বকে যায় রে আহারে সুন্দর বেলা রে এই সখী তোরা এখানে বস। এই সখী আয় আমরা খেলবো বসে বসে। হ্যালো ও বেলালো ও বেলা সতী ও সতীনে গেছে গনে কে? কেরালো আপনি কে? ও দিদি কে বলছে তোরা এখানে কি করছিলি এই পুতুল দিয়ে আমরা বিয়ে বিয়ে খেলছিলাম। আহ, ওই দেহি তোরা কি বা করে খেলাসলো এই দেখো দিদি আয় 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 লো কি হয়েছে দিদি? তোরা এই মাছ পুতুল দিয়ে খেলাসলো হ্যাঁ আমি আর সরমে আর মরে গেলাম গা তোর হলি রাজার মেয়া তোরা খেলবে স্বর্ণের পুতুল দিয়া আমি ওই ওই স্বর্ণের পুতুলটা এই নে দাও না দিদি ওই স্বর্ণের পুতুলটা। এই পুতুল দিলে তুমি যদি আমার না দেও তবে দিদি আমি একটা শর্ত করি, আমি পুতুল নিয়ে যদি না দিই তাহলে আমি গলায় সুতার মালা পরি, আর না হলে ওই যে কচু গাছের সঙ্গে আমি গলায় ফাঁসি দিয়ে মরি। কচু গাছের নগে আমাকে দাদি মরতেছে বট গাছের নগে কি হয়েছে তে? ওইটা একটা শর্ত হইল লো কচু গাছের নগে ফাঁস নে মরে আগে কত রাহাল বলান বিয়ে করছি আমি দিদি আমি আর একটা শর্ত বলি, আমি এই পুতুলটা নিয়ে যদি না দিই তবে যে ওই ঝিনাই গলায় বেঁধে কলসি বেঁধে আমি ডুবে মরি। ওই এটা শর্ত হইল লো এটা শর্ত হইল দিদি তাহলে আমি আর একটা শর্ত করি, ওই পুতুলটা নিয়ে যদি আমি না দিই তাহলে বাড়িঘর পুড়ে যেন একেবারে ছাই হয়ে যায়।
এইবার একটা শর্ত হইল লো, এইবার একটা শর্ত হইল। এখন পুতুলকে আমার জামার জীবনও দিবা হবে। এই নিদ তাড়াতাড়ি আবার কোন ফিরে দিও। আচ্ছা আচ্ছা দিদি, দেব। এই পুতুলটা তুমি কোথায় পেলে? আমি এই পুতুলটা কিনবো। এই পুতুল পাওয়া যায় ও যে হাসমত বাড়ি ওমরাও যে নতুন বাজার বসে না, ও তো ওই বাজারে। আমি সেখানে যাব দিদি। তোর বাবা মার কাছে বিদায় নিয়ে যাইও, ওই যাইও পথে কোন মেলা হিয়া থাকে। আচ্ছা দিদি, আমি এখনই আসছি। আচ্ছা যাও। আমি এসেছি দিদি, তুমি এবার আমাদের সঙ্গে চলো। আচ্ছা ন লো বিয়ার কথা কত হয়েছে স্বীকার করি নাই, কনে দেখছি যে টাকা টাকা পোলাহান পাওয়া যায়, আর তুমি পট করে স্বীকার করছাও। কি বিড়ির বিড়ির করে বলছো? চলো, আরে এসো না। যাও। বাজার বসাইলা ও দিদি, এই নদীটা পার হব কেমনে? তুমি একটা রসের একটা গান গাও, দেখনি নকিন্দার
সুইডে আবার কলা গাছের উপর দিয়ে আবু ও কি পার কইরা দাও সুন্দর কানাই রে ও কি পার কইরা দাও সুন্দর কানাই রে ডাকো দিয়া ভালো চাইরো ডাকো দিল
দিদি দিদি এই নতুন বাজার আর কত দূর? নেই লো, এত বেশোদন যাব না। ওই ওই সতীন মাগি, কি হয়েছে দিদি? দোকানে যাইয়া আবার বুড়া মানুষের বগল যাইও না, বুড়া মানুষের বগল যাইও না আবার। তাহলে বুড়ার একবার। ঠিক আছে, হ্যাঁ যাব। হ্যাঁ, ওই যে দেখানে যে বাজারে ওই ওই যে কি বলো? ওই যে যে না এই যে না এই যে যে। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে বসো, আমি দাম জিজ্ঞেস করে আসি। এই মালাটার দাম কত? মালার বদলে মালা, আর তুমি আমার গলায় মালা দিবে আর আমি তোমার গলায় পরিয়ে দিব। ছি 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 ছি। দিদি এই মেলাতে আমি কিছু কিনবো না দিদি। কি হইলো আবার? বলে কি না সে নাকি দাম দিয়ে কিছু বিক্রি করে না, মালার বদলে নাকি মালা দিতে হবে, সে আমার গলে পরিয়ে দিবে, আমি তার গলে পরিয়ে দেব। আগে আমি কত পড়াইছি, দেওগা পরে দেওগা। হ্যাঁ তোমারই ভালো বউ, পরিয়ে দেব। হ্যাঁ তোমারই ভালো বউ, দেওগা মা বুড়া মানুষে ভালো। ছিছি বলবে, হ্যাঁ দেওগা, দিব। হ্যাঁ লোকে মন্দ বলবে না তো? না লোক বন্ধু কে বিয়া করে নাই। ঠিক আছে, হ্যাঁ দিদি আমাকে বলেছে, এই ছোকরা এই সিঁদুরের দামটা কত? আরে সখী, আমার সিঁদুরে পয়সা লাগে না, তুমি আমার কপালে সিঁদুর দিবে আর আমি তোমার কপালে ছি, ছি, সিঁদুর ছি, 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 ছি। দিদি কও। আমি বলছি তো এই মেলাতে আমি আর আসবো না, চলো। এই ছোকরা বলে কি জানো, হ্যাঁ বলে কি না দাম দিয়ে নাকি সিঁদুর বিক্রি করবে না, হ্যাঁ সে নাকি আমার কপালে সিঁদুর পরিয়ে দেবে, আমি তার কাছে তার কপালে সিঁদুর পরিয়ে দেব। হ্যাঁ গো, হ্যাঁ এক বছর বলে আনতো, ঠিকই কইছে। ঠিক বলেছে, হ্যাঁ আগে কত দিছি। তাই নাকি? হ্যাঁ তাহলে কি যাব? হ্যাঁ যাও। ঠিক আছে। বসো। দিদি এই যে তোমরা উলো দিচ্ছ কেন? ওই বুঝো নাই, হ্যাঁ তোমার নাগে ওই নখিন্দরের নাগে প্রেম 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 হইল। হ্যাঁ হ্যাঁ এখনো তোমার ভূত ভাই হয় নাই। কালা গুণ মজাইলি এই নতুন বাজারে মরি খাই রে। আরে বাজাইলি বেলা দাসী রে মজাইলি রে কালা।
হচ্ছে দিদি? ওই মাগিরা তগরে প্রেম প্রেম খেলায় তুই হইল না লো। বাবা, তোমার কালাই সিদ্ধ। মা, আমি তোমার শ্বশুরকে দিয়ে আসছি। এই নেন বিআই মশাই, এই নেন কালাই সিদ্ধ।
সখী, আমরা নতুন অতিথিকে বেশি করে খেতে দিই। আয় সখী, কি হাই গো নতুন জামাই রে বেশি গো ওইরা দিও কি হাই গো এই নতুন জামাই রে বেশি গো ওইরা দিও। কি বিদায় দেন, বিদায় দেন ও আমার পিতা গো, হাই গো বিদায় দেন, বিদায় দেন আমার পিতা, বিদায় দেন আমারে গো। বেহুলা, বেহুলা, তোকে ছাড়া কেমন করে মা, তোকে ছাড়া আমি কেমন করে থাকবো? বেহুলা, তোর কান্নাতে প্রাণের সহ্য হয় না মা, তুই শান্ত হ মা। হাই গো বিদায় দাও, বিদায় দাও আমার মা গো। হ্যালো, বিদায় দাও আমারে বেহুলা, বেহুলা, তোকে ছাড়া কেমন করে থাকবো? একটিবার আমার বুকে আয় মা, একটিবার আমার বুকে আয়। না, না। হাই গো হাসি মুখে দিলে বেহুলা, না, আমি তোকে ছাড়া কেমন করে যাব থাকবো? বাড়ি গো। বেহুলা, বেহুলা, আমি কেমন করে যাবো ভিতরে? বেহুলা। যাই পিতা, বেহুলা, না যাই মা, না। যাই বলতে নেই মা, বল আসি। আসি বাবা, বেহুলা, আসি মা। তোকে ছাড়া কেমন করে থাকবো মা? তোকে ছাড়া কেমন করে থাকবো রে মা? বেহুলা, ওগো স্বামী, বেহুলা যেভাবে আমাদেরকে ছেড়ে চলে গেল স্বামী, আমরা কেমন করে থাকবো স্বামী? আমার ব্যর্থ হয়ে গেল। শুধু ওই কালিদাস সাগরে একটি সাপকে ছেড়ে দিয়েছিলাম আমার এই বিপদের দিনে। তাকে ডেকে দেখি সে আমার ডাকে সাড়া দেয় কি। হ্যালো হ্যালো, ওরে কালো কালো বইলা রে পতাই ডাকিতে লাগিলো রে ওরে। এক ডাকা দুয় না ডাকে
বেহুলা, তুমি একটিবার আঁখি মিলে চেয়ে দেখো তোমার পতির প্রাণ কিভাবে আমরা কেড়ে নিচ্ছি। বেহুলা, তুমি জেগে দেখো, তুমি জেগে দেখো, তোমার পতির প্রাণ তুমি বাঁচাও। বেহুলা, উঠে আমাকে আঘাত করো, মরে যাব, তবু যে সতী নারীর পতিকে দংশন করতে পারবো পারবো না। তুমি জাগো ও নার বেলা, হাই গো আমি ডাকি কালো নারে নাগরে বেলা, চতুমে বেলা যাও রে। হাই গো সোনা কাটে শুইছো ওনারে বেলা, বেলা রূপারি খায়া ইয়াকে পাও রে। ওগো বেহুলা, তুমি তোমার পতিকে বাঁচাও। বেহুলা, তুমি তোমার পতিকে বাঁচাও। হাই গো কেবো নেতা রিব ওনারে দয়া, আমি সতী নায়া ইয়ারির পতি গো। হাই গো দেবো পুরথাকিয়া আনারে পদায় পদায় কি করিব ও করিল রে। হাই গো মশা কামুরে এনারে লকাই লকাই নরিতে খেলা দিল রে। হাই গো এক লাতি দুয়ো ওনারে লাতি লকাই তিন লায়া ইয়াতি দিল রে। হাই গো চাইরো লাতির কালে বেনারে নাগরে লখাই কর্ণ আয়া আঙ্গুর খাইলো। আমার সমস্ত শরীর রঙে চলে যাচ্ছে, আমাকে কিসে কামড় দিল, আমার যে সমস্ত শরীর মিশে চলে যাচ্ছে। কি
একই সাপ, তাহলে কি এই সাপে আমাকে দংশন করলো? সাপের বিষের কি জ্বালা! বেহুলা, বেহুলা, তুমি জাগো বেহুলা, তুমি জাগো। তুমি একটু আঁখি মিলে চেয়ে দেখো বেহুলা, তোমার পতি থেকে সাপে দংশন করেছে বেহুলা। তুমি একটিবারের মতো জেগে দেখো, আমি যা সহ্য করতে পারছি না। হ্যালো দুলাল ভাই, দুলাল ভাই, আপনি যেখানে থাকেন না কেন মঞ্চে আসেন। তুমি একবার আঁখি চাও বেহুলা।
একবার চেয়ে দেখো বেহুলা, তোমার পতিকে যে সাপে দংশন করেছে বেহুলা, আমার সমস্ত শরীর মিটে চলে যাচ্ছে বেহুলা। আমি আমি আর বুঝি বাঁচব না বেহুলা। তুমি একবার একবার আঁখি মিলে চাও বেহুলা, বিষের জ্বালা সহ্য হচ্ছে না বেহুলা। স্বামী, 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 একি তুমি তুমি খাট থেকে নিচে পড়ে আছো কেন? তুমি জাগো না স্বামী? একি স্বামী, কথা বলছো না কেন? তাহলে কি আমি আমি কি দেখছি? আমার স্বামী কি তাহলে কি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে? না না, তুমি কথা বলো। তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে স্বামী? তুমি মরার আগে কেন আমাকে মেরে ফেললে না? কথা বলো স্বামী, কথা বলো। তুমি জাগো, জাগো, ও আমার পতি গো, আই গো, জাগো, জাগো, ও হে আমার পতি, পতি কতই নি ইতনা যাও রে। স্বামী কথা বলো, কথা বলো, আমি কার কাছে? হাই গো সোনা বরণ পতি, ও গো পতি বর্ণ হইল কালো রে। স্বামী কথা বলো, তুমি কার কাছে রেখে গেলে? একটিবার কথা বলো। হাই গো আজি হয়েছে মোদের গো বিয়া, ভালো শাখাসি ইদু দিয়া গো। স্বামী কথা বলো, কথা বলো।
স্বামী একটি কথা রে কথা বলো স্বামী শোন বেহুলা, তুমি শত কান্না করলেও তোর পতির প্রাণ ফিরে পাবি না। তোর পতিকে যদি তুই ভালো করতে চাস, এই নগর মাঝে ভিক্ষা করে তোর পতিকে নিয়ে ওই দেবপুর শহরে চলে যা, দেবপুর শহরে চলে যা। হাই গো ভিক্ষা দাও কি খানা বেহুলার ভিক্ষাই মূলত ভিক্ষা, সবাই ভিক্ষা দিবেন বেহুলাকে। আগে উঠবেন না, বেহুলা যাবে। হাই গো ভিক্ষা দেন গো নগরবাসী। হাই গো ভিক্ষা দাও আমারে গো। সবাই বসেন। হাই গো স্বামী লয়া যাব গো আমি দেব পুরসা হরে গো। হাই গো ভিক্ষা দেন গো নগরবাসী। হাই গো ভিক্ষা দাও আমারে গো। হাই গো স্বামী যে যা পারেন সবাই বেহুলাকে ভিক্ষা দিবেন। যাব দেব পুরসা হরে। হাই গো ভিক্ষা দেন গো নগরবাসী। হাই গো ভিক্ষা দেন আমারে শোন বেহুলা, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। শত্রুতা তোর শ্বশুর ঠাকুরের সাথে, আমি তোর সাথে কোনো শত্রুতা করব না। তুই যদি তোর শ্বশুর ঠাকুরকে বলে আমাকে একখানা পুষ্পাঞ্জলি নিয়ে দিস,
তবে তোর স্বামীকে আমি ভালো করে দিব। ঠিক আছে মা, আমার স্বামীকে যদি তুমি ভালো করে দাও তাহলে তোমাকে আমি নিজ হস্তে পুষ্পাঞ্জলি দেব। শুধু আমার স্বামীকে ভালো করে দাও, সাথে আমার 6টি ভাসুরকেও ভালো করে দিতে হবে। ঠিক আছে বেহুলা, আয়, আমি তোর স্বামী ও 6টি ভাসুরকে ভালো করে দিতেছি। ওরে কোন কোন কানুনের বিষ বাবাটি ধরলে, কোন কোন কানুনের বিষ বাটি বাটি নামরে, যদি বিষ সুগন্ধারা শিবের মাথা খাওরে, মাথা হতে দারুণ বিষ গলাতে নামিল রে, গলা হতে দারুণ বিষ বুকেতে নামিল রে, বুক হতে দারুণ বিষ কোমরে নামিল রে, কোমর হতে দারুণ বিষ যদি উদন পাউরে, কোন কোন কানুনের বিষ দুহাই লাগে পথে যাবে শিবের মাথা খাবে, কোন কোন কানুনের বিষ কোমর হতে দারুণ বিষ হাঁটুতে নামিল রে, হাঁটু হতে দারুণ বিষ গিরুতে নামিল রে, গিরু হতে দারুণ বিষ তালুতে নামিল রে, তালু হতে দারুণ বিষ আঙ্গুলে নামিল রে, আঙ্গুল হতে দারুণ বিষ জমিনে নামিল রে, জমিন হতে দারুণ বিষ শূন্যতে উড়িল রে, চান্দুর বেটা সোনার লাখাই নাড়া চড়া দিল রে, চান্দুর বেটা সোনার লাখাই উইটা হইল খারা রে, শোন বেহুলা, আমি তোমার স্বামী ও 6টি ভাসুরকে ভালো করে দিয়েছি। 7 সদাগর, এবার তুমি তোমার শ্বশুর ঠাকুরকে বলে একখানা পুষ্পাঞ্জলি নিয়ে দাও। ঠিক আছে মা,